আপনিও যখন দাওয়াত দিতে যাব, তখন অনেকেই বলবে, এই মিয়া আমাদের বাপ দাদারা যে নামাজ পড়ে গেছে, ভুল পড়ে গেছে, এবার আপনি কি করবেন? যদি বলতো না ভুল পড়ে নাই, তো ভুল না পড়লে আমরা সংশোধন হওয়ার দরকার কি, আমরা এমনি পড়বো। যদি বলতো না তোমাদের বাপ দাদারা সব ভুল পড়ে গেছে, এবার বলবো যে দেখো আমাদের বাপ দাদা সবাই বলতেছে ভুল করে গেছে, এত বড় বড় আলেম ওলামা, এত বড় বড় আল্লাহর ওলি, এত বড় বড় বুজুর্গরা বুঝাই গেছে, তারা কেউ বুঝে নাই, তুমি বুঝছো এখন। জিনিস কিন্তু একটাই, কিভাবে দায়ী ইলাল্লাহ হওয়া যায়, এই দায়ী ইলাল্লাহ হওয়ার পদ্ধতি, দায়ী ইলাল্লাহ কিভাবে হওয়া যায়, এই বিষয়গুলো আমরা এখান থেকে শিখে মাঠে ময়দানে গিয়ে আমরা সেটার বাস্তব প্রয়োগ করব। আসলে দাওয়াতের সঠিক পদ্ধতি না জানার কারণে অনেক সময় দাওয়াতের মাধ্যমে ভালো কিছু না হয়ে উল্টা ক্ষতিকর জিনিস হয়। এই কারণে আমাদেরকে দায়ী ইলাল্লাহ হতে হলে দাওয়ার বিষয়গুলো ভালো করে জানা থাকতে হবে। আমরা সবাই কি দায়ী ইলাল্লাহ হতে চাই? সবাই চাই, দায়ী ইলাল্লাহ হওয়া লাগবেই। আমরা সংক্ষেপে, সময় কম, আমি দাওয়া ইলাল্লাহ সম্পর্কে একটু কথা বলবো ইনশাআল্লাহ। প্রথম কথা, দাওয়া ইলাল্লাহর ফজিলত। দ্বিতীয় কথা, দাওয়া ইলাল্লাহর কাজ করতে গেলে এটা একা একা করা যায় না, এটা তিনটা পার্ট আছে। একটা পার্ট আমি দায়ী, আপনাকে দাওয়াত দিব, আপনি হবেন মাদরু। আপনি কি হবেন? শব্দটা বলেন দেখি, মাদরু। দাওয়াত যাকে দেওয়া হয় তাকে বলা হয় মাদরু। বলেন দেখি কি বলা হয়? মাদরু। আমি দাওয়াত দিচ্ছি, আমি দায়ী, আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি হলেন মাদরু। এই দুইজনের মাঝখানে আবার আরেকটা জিনিস লাগবে, সেটি হলো মাউদুর দাওয়া। আমি যে দাওয়াত দিব আপনাকে, দাওয়াতের বিষয়বস্তু কি হবে? বিষয়বস্তু এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে এই তিনটা জিনিসের, তিনটা বিষয়ের সমন্বয়ে দাওয়া। তাহলে তিনটা সম্পর্কে আমাদেরকে একটু একটু জানতে হবে, আমি একটু একটু খালি ধারণা দিব ইনশাআল্লাহ। প্রথম কথা, দাওয়া ইলাল্লাহর ফজিলত। আমরা সকলেই জানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আল্লাহর জমিনে যত নবী রাসূল এসেছেন, যত আম্বিয়া আলাইহিমুস সালাম এসেছেন, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম দাঈ ইলাল্লাহ ছিলেন। নবী রাসূলেরা তাওহীদের কথাটা, ওহীর বিষয়টা তারা দাওয়াতের মাধ্যমে মানুষের কাছে পৌঁছায় দিয়েছে। মানুষের কাছে পৌঁছানোর তাদের একমাত্র মাধ্যম ছিল দাওয়া। এই কারণে আল্লাহ পাক সূরা আল আহজাবের 45-46 নম্বর আয়াতে কারিমায় বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, ইন্না আরসালনাকা, আমি আপনাকে পাঠিয়েছি, আমি আপনাকে রাসূল বানিয়েছি, শাহিদান, প্রথমে আপনি একজন সাক্ষ্যদাতা হবেন, ওয়া মুবাশশিরান, আপনি একজন সুসংবাদদাতা হবেন, ওয়া নাযীরা, আপনি একজন ভীতি প্রদর্শনকারী হবেন, ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি, এবং আল্লাহর অনুমতি ক্রমে আপনি একজন দাঈ ইলাল্লাহ হবেন। সুবহানাল্লাহ। আপনাকে আমি পাঠিয়েছি একজন দাইয়ান ইলাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দাঈ ইলাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি উম্মত হবেন একজন দাঈ ইলাল্লাহ। মানে উনি খালি ইসলাম গ্রহণ করে তাওহীদ পেয়ে, হেদায়েত পেয়ে উনি নিজে বসে থাকবেন না। উনি চাইবেন সারা পৃথিবীর মানুষ হেদায়েত পেয়ে যাক। এরকম নাকি যে মানুষ বেশি জান্নাতে গেলে জায়গা কমে যাবে, যে খালি আমরা কয়জন যাই আর বাকিরা দরকার নাই, বাকি এত মানুষ গেলে জায়গা কমে যাবে, বিষয়টা কিন্তু এরকম
না, পৃথিবীর সব মানুষ জান্নাতে চলে যাক, কোনো অসুবিধা, জান্নাতের জায়গারও কমতি হবে না। তাহলে আমরা চাই যে পৃথিবীর সব মানুষ জান্নাতে চলে যাক। তাহলে আমি যে চাই, এই চাওয়ার বাস্তবায়ন হবে দাওয়া ইলাল্লাহর মাধ্যমে। পৃথিবীর মানুষগুলাকে দাওয়া ইলাল্লাহর মাধ্যমে ওই জান্নাতের দিকে, সিরাতে মুস্তাকিমের দিকে, আল্লাহর দিকে দাওয়াত দিতে হবে। এবং এই দাওয়াতের জন্য যে কথাগুলা বলা হবে, এই কথাগুলাকে আল্লাহ পাক বলছেন আহসানু কাউল। সূরা ফুসসিলাতের 33 নম্বর আয়াত। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আহসান, আহসান করে। সূরা 3 এর মধ্যে আল্লাহ পাক বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি মানুষকে, ইনসানকে সৃষ্টি করেছি আহসান, মানে সবচাইতে সুন্দর গড়নে, সুন্দর একটা গড়ন আকৃতি দিয়ে আমি মানুষকে বানিয়েছি। তাহলে মানুষের সৃষ্টিটা হলো আহসান। এবং আল্লাহ রাব্বুল আলামিন মানুষের থেকে কাজগুলো সান আহসান। আল্লাহ পাক কিন্তু বেশি আমল করতে বলেন না। কি আমল করতে বলছেন? আহসান আমল করতে বলছেন। আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মানে তোমাদের সৃষ্টিটাও আহসান, তোমাদের আমলটাও হবে আহসান। আবার জবান থেকে যে কথা বের হবে, কথাও যেন হয় আহসান। আহসান কথা কোনটা? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওয়ামান আহসানু কাওলান, ওই ব্যক্তির কথার চাইতে কার কথা বেশি সুন্দর, অধিক সুন্দর হইতে পারে? মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি তার কথা দিয়ে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়, ডাকে। এটা আমরা এখন কথাগুলো বলতেছি, এটার উদ্দেশ্য কি? মানুষকে আল্লাহর দিকে ডাকা। এটার নাম হলো আহসান কওল। এটার থেকে সুন্দর কথা, এটার থেকে উত্তম কথা, এটার থেকে দামি কথা জমিনে আর কোনো কথা নেই। তাহলে দাঈ ইলাল্লাহ, তিনি যে আহসান গড়নে সৃষ্টি, তার আহসান কথা দাওয়া ইলাল্লাহ। এই কারণে আমার ভাইয়েরা এবং বোনেরা, প্রথম কথা আমাদেরকে প্রত্যেককে দাওয়ার অনেক ফজিলত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলি আমরা দাওয়ার ফজিলতের ব্যাপারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াল্লাহি লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাআম। আল্লাহর কসম, তোমার কথার মাধ্যমে, তোমার মাধ্যমে যদি আল্লাহ পাক একজন মানুষকে হেদায়েত দেন, এটা তোমার জন্য একটি দামি লাল রঙের উষ্টি পাওয়ার চাইতে অনেক বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। লাল রঙের উষ্টি মানে সবচেয়ে দামি উট। আর আরবের জন্য একটা দামি উট মানে অনেক মূল্যবান, যেমন আমাদের একটা দামি গাড়ি। তো এইরকম একটা দামি গাড়ি পাওয়ার চাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর কসম, তোমার মাধ্যমে যদি আল্লাহর একজন বান্দা হেদায়েত পায়, আল্লাহর একজন বান্দি হেদায়েত পায়, এটা তার চেয়ে অধিক অনেক বেশি কল্যাণ। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝলাম দাওয়া ইলাল্লাহর অনেক ফজিলত। তাহলে এখন আসি, আবার আমরা দাওয়া ইলাল্লাহর কাজ শুরু করব। শুরু করতে গেলে আমার কি লাগবে? কোনো প্রস্তুতি নাই, কিছু নাই, এমনি শুরু করে দিলাম, তাহলে এটা ভালো রেজাল্ট আসবে না। এখন দাওয়া ইলাল্লাহর কাজ করতে গেলে আমরা বলছি তিনটা পার্ট। এক নম্বরে, আমি যিনি দাওয়াত শুরু করবো, আমি হব কি? দাঈ ইলাল্লাহ। যাকে দাওয়াত দিব তারা হবেন কি? বলে গেছেন মাদউ। আর যাদেরকে দাওয়াত দিব, কি বিষয়ে দাওয়াত দিব, বিষয়টা লাগবে। বিষয়টা কে বলা হয় মাউদু, বিষয়বস্তু। এখন আসেন, যিনি দাঈ ইলাল্লাহ হবেন,
উনি কি খালি তোতা পাখির মতো কয়েকটা জিনিস মুখস্থ করে দাঁড়ায় শুধু এটাই বলবেন? আমাদের দেশে দেখবেন যে এক এক দায়ী আল্লাহ উঠে বলে যে 6টা জিনিসের উপরে আমল করিলে দিনের উপরে চলা সহজ হইয়া যায়। মুখস্থ করে দেয় তোতা পাখির মতো কয়টা জিনিস। এটাই হলো দায়ী আল্লাহর এলেমের বহন। অথচ এই কথাটা কোরআন হাদিসে কোথাও নাই। 6টা জিনিসের উপরে আমল করলে দিনের উপরে চলা সহজ। ইসলামে কোন জিনিসকে সীমাবদ্ধ করতে হলে 5টা 6টা 3টা 4টা বলতে হলে এটার উপরে সুস্পষ্ট নস থাকতে হবে। আপনার আমার অধিকার নাই 5টার মধ্যে 6টার মধ্যে 3টার মধ্যে কোনো কিছুকে সীমাবদ্ধ করা। আমি জানলাম কেমনে 3টার মধ্যে আমল করলে দিনের উপরে চলা সহজ হয়ে যায়। আমি আপনি যখন ঠিক করব যে ইসলামের বেনা 5টা, ইসলামের খুঁটি কয়টা, এটা কি পৃথিবীর কোন মানুষ 5টা বানানোর অধিকার আছে? অধিকার নেই। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বুনিয়াল ইসলাম আলা খামস, এই 5 বলে দেওয়ার কারণে আমি আপনি 5 বলতে কোনো অসুবিধা নেই। কিন্তু যেটাকে কোরআন সুন্নাহয় সংখ্যা বলে দেওয়া হয় নাই, এটাকে আমি আপনি সংখ্যার মধ্যে সীমাবদ্ধ করার অধিকার নেই। সংখ্যার মধ্যে সীমাবদ্ধ করা যাবে না। এখন 6টা জিনিসের উপর আমল করলে দিনের উপরে চলা সহজ হইয়া যায়, এটা স্বপ্নে প্রাপ্ত আমল। এটা স্বপ্নে পাওয়া গেছে, এটা ওহীর মাধ্যমে পাওয়া যায় নাই। এখন কথা হলো দায়ী আল্লাহ তিনি এরকম স্বপ্নে প্রাপ্ত কথা, আন্দাজি কথা, তারপরে মিথ্যা কথা, এগুলো থেকে দায়ীকে মুক্ত হয়ে দায়ীর কিছু গুণাবলী লাগবে। দায়ীর কি কি গুণাবলী লাগবে? 1 নম্বর, আমি যে দাওয়াত দিব, আমি কি পৃথিবীতে নতুন দাওয়াত দিব? এই 1446 হিজরি বা 2025 সালে কারণ আমরা দাওয়াত দিচ্ছি, আমাদের ডক্টর আব্দুল বাসির ভাই দাওয়াত দিচ্ছেন, আরো অনেকে দাওয়াত দিচ্ছেন। আমরা কি নতুন দিচ্ছি পৃথিবীতে? আমাদের আগে হাজার হাজার বছর ধরে দাওয়াত দিয়ে আসতেছে। সেই আদম আলাইহিস সালামের জমানা থেকেই তো দাওয়াতের কাজ চলতেছে না? সে নূহ আলাইহিস সালামের যুগে চলছে, তারপরে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে চলছে, মুসা আলাইহিস সালামের যুগে চলছে, যুগে যুগে চলতে আছে। তাহলে এটা হাজার বছরের চলমান কাজ। তাহলে আমি এই যুগে এসে নতুন করে দাওয়াতের কোন পদ্ধতি, দাওয়াতের কোন সিস্টেম বা দাওয়াতের কোন ভাষা, দাওয়াতের কোন জিনিস নতুন করে করার আমার কোন অধিকার। খেয়াল করতে হবে, আমি দায়ী, এই কাজ আমি নতুন করতেছি না। আমার আগে হাজার হাজার দায়ী অতিবাহিত হয়েছে, লক্ষ লক্ষ দায়ী অতিবাহিত হয়েছে। সুতরাং আল ইক্তিদা বিস-সালিহিন, তাদের অনুসরণ করতে হবে। তারা কোন পদ্ধতিতে কিভাবে মানুষকে দাওয়াত দিচ্ছে। সূরা নূহটা ভালো করে পড়ে ফেলতে হবে। নূহ আলাইহিস সালাম 950 বছর কেমনে দাওয়াত দিচ্ছে। আমিও দাওয়াত দিতে গেলে আমারও এগুলো লাগবে। নূহ আলাইহিস সালামের এটা শেষ হয়নি। ওই নূহ আলাইহিস সালামের যুগের মানুষগুলো নূহ আলাইহিস সালামকে যা যা বলছে, এই যুগের মানুষও আমাকে সেটাই বলবে। হাজার বছর চলে গেছে, কিন্তু অভ্যাস ওটা, শিরিককারীদের সিস্টেম, পদ্ধতি, অভ্যাস কিন্তু ওইটাই, বেদাতকারীর অভ্যাস ওইটাই। তাহলে নূহ আলাইহিস সালাম এটার পরে কিভাবে জবাব দিবেন, এগুলো যদি আমার আপনার জানা না থাকে। মুসা আলাইহিস সালাম ফেরাউনের দাওয়াত দিছে, অনেকক্ষণ ধরে দাওয়াত দিছে। দাওয়াতের পরে ফেরাউন চুপ করে শুনে রয়েছে। শুনি ফেরাউন তো মানে খুব বুদ্ধিমান, খুব চালাক, ওই জামানার এত বড় শাসক, সে কি চালাক না হলে কি আপনি এরকম এত বড় শাসক? সে শুনি তিনি লাস্টে বলতেছে এমন একটা প্রশ্ন করবো যে প্রশ্নে মুসার দাওয়াত শেষ। এক প্রশ্নে মুসার দাওয়াত শেষ। তো প্রশ্নটা কি? ফামা বালুল কুরুনিল উলা। মুসা, ঠিক আছে, তোমার দাওয়াত সব শুনছি, সব ঠিক আছে, আমার একটা প্রশ্নের জবাব দাও। যে প্রশ্নটা হইল আমাদের বাপ দাদাদের অবস্থা কি? আমাদের বাপ দাদারা কোথায়, জান্নাতে গেছে না জাহান্নামে গেছে? বাস তুমি এটা বললে আমার সাথে তোমার সব দাওয়াতি কাজ কমপ্লিট। তুমি এটার উত্তর দাও। এখন মুসা আলাইহিস সালাম যদি বলেন যে তোমাদের বাপ দাদারা সব জান্নাতে চলে গেছে, এবার ফেরাউন বলবে ঠিক আছে, তো আমাদের বাপ দাদারা যে জান্নাতে গেছে
তোমার দাওয়াত না মেনে, তোমার কথা না শুনে যদি তারা জান্নাতে চলে যায়, আমরা দরকার কি শোনার? আমরাও শুনলাম না, তাহলে তোমাদের আর আমাদেরকে দাওয়াত দেওয়া দরকার নাই। যেহেতু তারা মুসার দাওয়াত না শুনে জান্নাতে গেছে, প্রথম যদি বলেন যে জান্নাতে গেছে তাহলে উত্তর দিবে এটা। যদি বলেন যে মুসা আলাইহিস সালাম তোমাদের বাপ দাদারা জাহান্নামে গেছে, তাহলে আবার পুরা মিশরের জনগণকে খেপাই দিবে যে দেখো মুসা তোমাদের বাপ দাদাদেরকে জাহান্নামী বলে। বাপ দাদা নিয়ে কোনো কথা বললে এটা মানুষ মেনে নেয় না, সহ্য করে না। এখন মুসা আলাইহিস সালাম যদি জান্নাতি বলেন তাও এক ধরনের সমস্যা, জাহান্নামী বললে তাও এক ধরনের সমস্যা। তখন মুসা আলাইহিস সালামকে আর যে সেই রাসূল, যে সেই নবী, যিনি উলুল আযম রাসূলদের একজন, যিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলে, এইরকম নবী জমিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সরাসরি কথা বলছেন, মুসা আলাইহিস সালাম কথা বলছেন, আদম আলাইহিস সালাম কথা বলছেন সরাসরি। বাকি নবীদের কথা হয়েছে ওহীর মাধ্যমে। তো সেই নবীদের একজন মুসা আলাইহিস সালাম। তো মুসা আলাইহিস সালাম জবাব দিয়েছেন কি, ক্বালা ইলমুহা ইনদা রাব্বি, তোমাদের বাপ দাদারা জান্নাতে গেছে না জাহান্নামে গেছে এটার ইলম তো আমার রবের কাছে, এটা তো আমি জানি না, এটা আমার সাবজেক্ট পড়া। দেখেন মুসা আলাইহিস সালাম জান্নাতীও বলেন না, জাহান্নামীও বলেন না, বলেছেন ইলমুহা ইনদা রাব্বি। আর তোমার বাপ দাদার কাছে মুসা যায় নাই, তোমার কাছে মুসা আসছে, তোমার হিসাব তাদের হিসাব ভিন্ন। তাহলে আমি আপনিও যখন দাওয়াত দিতে যাব, তখন অনেকেই বলবে এই মিয়া আমাদের বাপ দাদারা যে নামাজ পড়ে গেছে, ভুল পড়ে গেছে, এবার আপনি কি করবেন? যদি বলতো না ভুল পড়ে নাই, তো ভুল না পড়লে আমরা সংশোধন হওয়ার দরকার কি, আমরা এমনি পড়বো। যদি বলতো না তোমাদের বাপ দাদারা সব ভুল পড়ে গেছে, এবার বলবো যে দেখো আমাদের বাপ দাদা সবাই বলতেছে ভুল করে গেছে, এত বড় বড় আলেম ওলামা, এত বড় বড় আল্লাহর ওলি, এত বড় বড় বুজুর্গ করে গুজারি গেছে, তারা কেউ বুঝে নাই, তুমি বুঝছো এখন? জিনিস কিন্তু একটাই। এইভাবেই মানে আপনাকে প্রথম কথা দায়ী হইতে হইলে আমাদের পূর্বে যারা দাওয়াত দিয়ে গেছেন যুগে যুগে, আম্বিয়া আলাইহিমুস সালাম, সাহাবায়ে কেরাম, যুগে যুগে সালাফেরা, তাদেরকে অনুসরণ করতে হবে। এজন্য আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল-আনআমের 90 নম্বর আয়াতে বলছেন, উলাইকাল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহু মুক্তাদি। উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, এদেরকে আল্লাহ পাক হেদায়েত দিয়েছিলেন, ফাবিহুদাহু মুক্তাদি, এদের হেদায়েতের তোমরা অনুসরণ করো, এদের হেদায়েতের অনুসরণ করতে হবে। 2 নম্বরে দায়ী হতে গেলে ইখলাস থাকতে হবে, ইখলাস। মানে আমার দাওয়াতের মাধ্যমে উদ্দেশ্য হবে মানুষকে আল্লাহমুখী করা, আমার দলবাড়ি করা না, আমার ব্যক্তিগত কোনো উদ্দেশ্য এর মধ্যে থাকা যাবে না। ইখলাসের সাথে মানুষকে আল্লাহর দিকে দেখতে হবে, যে আমার কাজ আল্লাহর পথহারা বান্দাগুলোকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়া। এই ইখলাসের সাথে দাওয়াত না দিলে আল্লাহ পাক এই দাওয়াতে বারাকা দিবেন না, এবং এই দাওয়াতে দুনিয়াতেও কল্যাণ পাবো না, আখিরাতেও কোনো কল্যাণ পাবো না। 3 নম্বর, দায়ীর কাছে হিকমা থাকতে হবে। হিকমা কি থাকতে হবে? হিকমা। হিকমা মানে কি? হিকমার বাংলা কি? এটার আরো একটা বাংলা আছে, সহজ বাংলা, সেটা হলো লবণ জ্ঞান। কি জ্ঞান? লবণ জ্ঞান। লবণের একটা আলাদা জ্ঞান লাগে। আপনি রান্না বান্না করবেন, কোথায় কতটুকু লবণ দিতে হবে, এইটা যদি না জানা থাকে, তাহলে যত ভালো খাবার, যত ভালো জিনিস, যত সুস্বাদু জিনিস হোক, লবণের কারণে সব বরবাদ। লবণ বেশি দিলেও বরবাদ, লবণ যদি কম দেন তাও কিন্তু খাওয়া যাবে না। জিনিসটা অনেক দামি, অনেক মূল্যবান, অনেক ভালো, কিন্তু লবণের ব্যবহারের তারতম্যের কারণে দেখা যায় জিনিসটা ভালো লাগে না, খাইতে ভালো লাগে না। এই হিকমা, এটা হলো লবণ জ্ঞান। এটা আল্লাহ পাক যাকে চান তাকে দেন। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ পাক যাকে চান তাকে এই হিকমাটা দেন, যাকে আল্লাহ পাক এই হিকমা দেন তাকে উতিয়া খায়রান কাসীরা, অনেক কল্যাণ দেন আল্লাহ পাক।
সুবহানাল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক নিয়ামত, হিকমা। হিকমাটা কিরকম? আপনি যাদেরকে দাওয়াত দিচ্ছেন তাদের অবস্থা অনুযায়ী আপনাকে দাওয়াত দিতে হবে। ধরেন আপনি শিক্ষিত লোকের মাঝে দাওয়াত দিচ্ছেন, তাহলে সেখানে আপনি কিভাবে দাওয়াত দিতে হবে। আরেক জায়গায় ধরেন নিরক্ষর মানুষ, যাদের অক্ষর জ্ঞান নাই, এরকম মানুষের কাছে দাওয়াত দিচ্ছেন, সেখানে কেমনে দিতে হবে। আলেম ওলামাদের মজলিসে সেখানে কেমনে দিতে হবে। কোন জায়গায় কোন প্রেক্ষাপটে কিভাবে দাওয়াত দিতে হবে, এটা জেনে বুঝে দাওয়াত দিতে হবে। স্থান কাল পাত্র ভেদে অবস্থা অনুযায়ী, এটার নাম হিকমা। আল্লাহ বলেছেন উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, তোমার রবের দিকে মানুষকে দাওয়াত দাও হিকমার সাথে। হিকমা না থাকলে, হিকমা জানা না থাকলে, তাহলে দাওয়াত সব জায়গায় একই রকম দাওয়াত। আপনি একজন উচ্চশিক্ষিতর সাথে যেরকম দাওয়াত দিচ্ছেন, একজন সাধারণ মানুষ তার সাথেও এমন দাওয়াত দিচ্ছেন, তাহলে কিন্তু দাওয়াত কার্যকর হবে না, ফলপ্রসূ হবে না। আমি অনেক জায়গায় উদাহরণ দিতে গিয়ে বলি, একজন আমাকে একদিন সকালে ফোন দিয়েছেন, ফোন দিয়ে বলতেছেন যে সাহেব, আজকে সকালে তো এক বিশাল গন্ডগোল লাগে গেছে। তা আমি বললাম কি গন্ডগোল? ওই ভাই সকালে চা দোকানে গেলাম, চা খাইতে গেলাম, তো অনেক লোকজন বসে গেছে। তো একজন, আমি উঠে বললাম যে ভাই দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াতের মাধ্যমে আমরা জান্নাত পাইলাম, আমরা দিন পাইলাম, জান্নাতের রাস্তা খুঁজে পাইলাম। কিন্তু দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আম্মা দুইজনে জাহান্নামে চলে গেছে। সকালবেলা চা দোকানে যায়, ওই মানুষগুলোর সামনে বলতেছে যে আল্লাহ রসুলের আব্বা আম্মা জাহান্নামে চলে গেছে। এই তো মানুষগুলা এমন খেপা খেপছে, কত বড় দেখছো নাস্তিক, কত বড় মানে ইসলামের বিরুদ্ধে মোরতাদ, ইসলামের বিরুদ্ধে কথা বললো। আল্লাহ রসুলের আব্বা আম্মা নাকি জাহান্নামে গেছে। কারণ ওই মানুষগুলো তো জীবন এইসব বিষয় তাদের তো ন্যূনতম জ্ঞানে নাই। ওই মানুষগুলোর সামনে যায় বলছে যে আল্লাহ রসুলের আব্বা আম্মা জাহান্নামে গেছে। এই তো ওই লোকের মারার জন্য সবগুলো মিলে মানে প্রস্তুতি নিতেছে, কোন রকম পিঠ বাঁচায় বাড়িতে আসছে। আমি বললাম যে এটা তো গন্ডগোল না, এটা আপনার গণদোলায় দেওয়া দরকার ছিল। আপনি যে কাজটা করছেন এটা গণদোলাইয়ের কাজ করছেন, কারণ এটা দাওয়াতের ভাষা না। আপনার এটা ওখানে গিয়ে দাওয়াত দিতে কে বলছে এই কথাটা বলতে? এটাকে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে আল্লাহ রসুলের আব্বা আম্মা জান্নাতে গেছে না জাহান্নামে গেছে, আপনি মানুষকে এটা বলে বেড়াইবেন। যে মানুষগুলো তাওহীদ বুঝে না, যে মানুষগুলো শিরিক বুঝে না, কুফর বুঝে না, সুন্নত বুঝে না, বেদাত বুঝে না, ওই মানুষগুলোর সামনে আপনি যে বলতেছেন আল্লাহ রসুলের আব্বা আম্মা জাহান্নামে গেছে। এবার এই লোকে যদি ওই গ্রামে দাওয়াত দেয়, একটা লোক আর কোনোদিন দাওয়াত শুনবে না, বলবে না এই লোক তো নাস্তিক হয়ে গেছে। তাদের বাসায় তো বলবে যে এই লোক মোরতাদ হয়ে গেছে, এই লোক এত বড় সাংঘাতিক কথা বলছে রাসূলের আব্বা আম্মা জাহান্নামে চলে গেছে। তাহলে তার অর্থ হলো লোকটার মধ্যে হিকমার অভাব। এজন্য দায়ী ইলাল্লাহকে হিকমা থাকতে হবে। আমরা দায়ী ইলাল্লাহর দিকে যাচ্ছি না, সময় কম। দায়ী ইলাল্লাহর আরো অনেক গুণাবলী দায়ী ইলাল্লাহর মধ্যে থাকা জরুরি। এবার আসেন আমার মাদরু, আমি যাদেরকে দাওয়াত দিব এরা আমার মাদরু। মাদরু যারা, তারা কিন্তু সব জায়গায় একরকম না। দেখবেন ঢাকার উত্তরার মাদরু একরকম, আবার মোহাম্মদপুরে যাইবেন সেখানের মাদরু একরকম, আবার আপনি মুন্সিগঞ্জ যাবেন ওখানে একরকম, চট্টগ্রামে যাবেন ওখানে একরকম, সিলেটে যাবেন ওখানে একরকম। এক এক জায়গার মাদরু এক এক রকম। এক জায়গায় যাদেরকে দাওয়াত দিচ্ছেন এরা বিশ্বাস করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। আপনি যদি যাই বলেন যে আল্লাহ রাসূল মানুষ, মাটির তৈরি, তাহলে আপনাকে মারাটা তারা ফরজ মনে করে, আপনাকে মারতে পারলে জান্নাত। কারণ আপনি তো কাফের না, কাফের হচ্ছে বড়, আপনি বলছেন আল্লাহ রাসূল মাটির তৈরি। এরকম এলাকা আছে বাংলাদেশের মধ্যে, এবং তারা বলে যে একটা ওহাবি মারতে পারলে জান্নাত নিশ্চিত। ওহাবি হলো এরা যারা বলে আল্লাহ রসুল মাটির তৈরি, আল্লাহ রসুল আলমুল গায়েব না, আল্লাহ রসুল সব জায়গায় হাজির নাজির না, এরকম। এরপরে আপনার কোন এলাকায় যাবেন, ওই এলাকার মানুষ কবরে সাজদা দেয়, তারপরে কবরে তাওয়াফ করে,
তারপরে ঢোল বাজতেও গান বাজনা বাজাই তারা ইবাদত করে। আবার কোন এলাকায় যাবেন, দেখবেন যে নাচে নাচে জিকির করে, লাফায় লাফায় জিকির করে। এক এক এলাকার মাদরু যাদেরকে দাওয়াত দিবেন এক এক রকম। তাহলে একজন দাঈ ইলাল্লাহকে দাওয়াত দেওয়ার আগে আপনি যে এলাকায় দাওয়াত দিবেন, ওই এলাকার অবস্থা, ওই এলাকার আকীদা, ওই এলাকার মানহাজ, ওই এলাকার চিন্তা চেতনা আপনাকে আগে জানতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফ গেছেন, প্রথমে গিয়ে তায়েফে দাওয়াত দেন নাই। প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ গিয়ে খবর নিছেন তায়েফের মানুষগুলা কি রকম, এদের চিন্তা চেতনা কি রকম, এদেরকে কারা কন্ট্রোল করে। তিনজন নেতা এই পুরা তায়েফের মানুষগুলোকে কন্ট্রোল করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত নিয়ে ওই তিন নেতার কাছে গেছেন প্রথম। তাহলে এদেরকে কি দাওয়াত দিতে হবে, কেমনে দাওয়াত দিতে হবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যে এলাকায় যেতেন ওই এলাকা আগে মাদউদের ব্যাপারে খোঁজ খবর নিতেন। এরপরে দেখবেন যত নবীর দাওয়াত আল্লাহ কোরআনে বলছেন, প্রত্যেক নবী প্রথমে তাওহীদের দাওয়াত দিয়েছেন। তাওহীদের দাওয়াতের পরে দেখবেন কিছু কথা আছে, এক এক নবী এক এক দাওয়াত দিয়েছেন। যেমন শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে বলতেছেন যে তোমরা ওজনে কম দিও না। এটা কিন্তু সব নবী বলেন নাই। শুআয়ব আলাইহিস সালামের দাওয়াতের মধ্যে আছে যে তোমরা ওজনে কম দিও না। তার অর্থ উনার যুগের মানুষগুলা ওজনে কম দিত, এই কারণে উনার দাওয়াতের মধ্যে ওজনে কম দিও না এই কথাও আসছে। তাহলে বোঝা গেল মাদউ যে এলাকা যেখানে আমি দাওয়াত দিব এদের সম্পর্কে আমার জানা থাকতে হবে, ওই আলোকে দাওয়াত দিতে হবে। ৩ নম্বর সর্বশেষ বিষয়, আমাদের ইফতারের সময় কাছে গেছে। ৩ নম্বর বিষয় হলো মাউদুর দাওয়া। দাওয়ার বিষয়বস্তু কি হবে এটা জানতে হবে। দাওয়ার বিষয়বস্তু হবে তাওহীদ। দাওয়াতের বিষয়বস্তু তাওহীদ। প্রথমে আমি মানুষকে তাওহীদ বুঝাইতে হবে। যে মানুষগুলো শিরিক করতেছে তাদেরকে শিরিক সম্পর্কে ধারণা দিতে হবে, যে শিরিক করলে কি কি ক্ষতি, এবং তাদের এই কাজটা কেন শিরিক, তাদের এই কাজটা কেন কুফর, তাদের এই কাজটা কেন বেদাত, এগুলো করলে ক্ষতি কি, এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে দাওয়াত দিতে হবে। প্রথমে গিয়ে একতলাফি মাসালার দাওয়াত দেওয়া যাবে না। অনেকে কি করে, এই দাওয়ার বিষয়বস্তু না জানার কারণে প্রথম যাইয়ে দাওয়াত দেওয়া শুরু করে, ভাই আপনি যে নামাজ পড়তেছেন, নামাজ তো হইতেছে না, কেমনে পড়তে হইব, এই এমনি এমনি পড়তে হইব। এখন ওরা মনে করে কি, মনে হয় এদের কাজ হইলো মানুষের দড়ি দড়ি মনে হয় খালি আমিন বলানো, মানুষের দড়ি দড়ি বুকে হাত বাঁধানো, এটাই মনে হয় এদের কাজ। আর এগুলো নিয়ে তখন এলাকায় হই সই ঝামেলা তৈরি হয়ে যায়, ওই এলাকায় দাওয়াতের পরিবেশটা নষ্ট করে ফেলা। এটা কিন্তু দাওয়াতের বিষয়বস্তু না। যিনি তাওহীদ বুঝবেন, যিনি সুন্নাহ বুঝবেন, যিনি ঈমান বুঝবেন, তিনি নিজেই অটোমেটিক তার আমলগুলোকে ঠিক করার জন্য ব্যস্ত হয়ে যাবেন। দেখবেন আপনি যাকে তাওহীদটা বুঝাইতে পারবেন, ওনাকে নামাজ কেমনে পড়বে এটা আপনি শিখন লাগবে না, উনি নিজেই শেখার জন্য পাগল হয়ে যাবেন। তো ওনাকে আগে বুঝাই দিতে হবে তাওহীদ। এই কারণে দাওয়াতের বিষয়বস্তু বুঝতে হবে যে কোন জিনিসটা আমি মানুষকে দাওয়াত দিব। আমাকে একতলাফি মাসালাগুলো নিয়ে নিয়ে ফিকহি মাসালা নিয়ে মানুষের কাছে দাওয়াত দিতে বলা হয়নি। যেই মানুষগুলো তাওহীদ বুঝে না, এই মানুষগুলো বুকে হাত বাঁধলেও নামাজ হবে না, নাভির নিচে বাঁধলেও হবে না, এদের তো কোনো নামাজে হবে না। এরা ইমামের পিছনে সূরা আল ফাতিহা পড়লেও নামাজ হবে না, না পড়লেও হবে। কারণ যার তাওহীদ ঠিক হয় না তার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে তাকে আগে আমাকে দাওয়াত দিতে হবে তাওহীদ, এবং তার ভিতরে শিরিক আছে, কুফর আছে, বেদাত আছে, এগুলো থেকে তাকে মুক্ত হতে হবে, তারপরে যায় তার আমল কাজে আসবে। এই কারণে দেখবেন প্রত্যেক নবীদের দাওয়াত ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, সব নবীরা জনগণকে তাওহীদের দাওয়াত দিয়েছেন। তো সম্মানিত ভাই ও বোনেরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। আমরা সবাই যে কাজটি করব, দাওয়া ইলাল্লাহর কাজ করব। তবে দাওয়া ইলাল্লাহর কাজ করার জন্য নিজেদের ভিতরে ইলম লাগবে। আমরা নিজেরা ইলম শিখব, ওই ইলমের আলোকে আমরা জনগণের কাছে তাওহীদের দাওয়াত তুলে ধরব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে দাঈ ইলাল্লাহ হিসেবে কবুল করে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের এই ইফতার মাহফিলকে, এই মাজলিসকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত যা আলোচনা হয়েছে, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই এডুকেশন সেন্টার উত্তরা এই প্রতিষ্ঠানকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিয়াম কিয়াম সকল ইবাদত বন্দেগীকে আল্লাহ পাক কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের উপরে রহম করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয়টাই